ক্যান্সার আক্রান্ত সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই বিধায়ক দিব্যেন্দু অধিকারী। পাশে থাকার আশ্বাস। স্বাধীনতা সংগ্রামী সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত, তার পরিবারের বর্তমান সদস্য অনুভাস সামন্ত। অনুভাস ক্যান্সার আক্রান্ত। সে মহিষাদল ব্লকের একজন অস্থায়ী কর্মী, ডেটা এন্ট্রির কাজের সাথে যুক্ত। সম্প্রতি অনুভাসের মা ছেলের চিকিৎসা ও কাজের ছুটির আবেদন জানাতে মহিষাদলের বিডিও জিষ্ণুদের নিকট যায়। অভিযোগ, বিডিও স্বাধীনতা সংগ্রামের পরিবারকে অকথ্য ভাষায় কথাবার্তা বলার পাশাপাশি অপমান করে বিডিওর চেম্বার থেকে বের করে দেয়। সোশ্যাল মিডিয়ায় সেই খবর সম্প্রচারিত হওয়ার পর সোমবার মহিষাদলের বাসুলিয়ায় সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের বাড়িতে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। এদিন বিকেল নাগাদ পরিবারের সাথে দেখা করেন। সাথে ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষ চন্দ্র পাচা, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা, মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডা, মহিষাদলের বিধায়ক সুভাষ চন্দ্র পাজার আপ্তসহায়ক ইটামগড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস সহ অন্যান্যরা। এদিন সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু জানান, স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের পরিবারের সাথে মহিষাদলের বিডিও যে ব্যবহার করেছে তার নিন্দনীয়। প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি জেনে আমাকে পরিবারের সাথে দেখা করার জন্য কথা জানায়। আমি পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের পাশে থাকা ক্যান্সার আক্রান্ত সদস্যের চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমরা পরিবারের পাশে রয়েছি। পাশাপাশি বিধায়ক দিব্যেন্দু অধিকারী আরও জানান, ওনার লোকসভা কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমি দুবার কাজ করার সুযোগ পেয়েছিলাম। চেষ্টা করেছিলাম তার সংগ্রহশালা ও রাস্তাঘাট গড়ে তোলার। আমরা আবার ক্ষমতায় এসেছি। সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের স্মৃতি বিজড়িত বাড়ি ও রাস্তাঘাট সুন্দরভাবে গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে। ক্যান্সার আক্রান্ত অনুভাস সামন্ত জানান, আমি ও আমার মা বিডিও সাহেবের সাথে দেখা করে চিকিৎসার জন্য কিছু সাহায্যের আবেদন জানিয়েছিলাম। উনি আমাদের সাথে অসভ্য ব্যবহার করে তাড়িয়ে দেন। খুব খারাপ লেগেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়ক দিব্যেন্দু অধিকারীর বাড়িতে এসে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ওনার আশ্বাসে আরও কিছুটা সময় বাঁচার স্বপ্ন দেখছি। মহিষাদলের বিডিও জিষ্ণু দে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। যারা সোশ্যাল মিডিয়ায় তুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে আছি। এটা আমাদের গর্বের জায়গা। কেননা সতীশচন্দ্র সামন্ত আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং হলদিয়া বন্দর হলদিয়া শিল্পের নিরূপকার ছিলেন। তারই পরিবারের সাথে গত কালকেই এই ক্যান্সার আক্রান্ত যিনি বিডিওর কাছে গেছিলেন কোনো ছুটির দরখাস্ত নেওয়ার জন্য এবং কিছু আর্থিক সাহায্য তার মা গেছে। সেটা আমরা পরবর্তীকালে জানতে পারি যে বিডিও নাকি অত্যন্ত খুব খারাপ ব্যবহার করেছে। সঙ্গে সঙ্গে আমরা সকলেই, আমি সাংসদ ছিলাম, আমারও একটা কর্তব্যের মধ্যে পড়ে জনপ্রতিনিধি হিসেবে যে আমি অন্য জায়গা থেকে বিধায়ক, আগে থেকে সাংসদ, এই এলাকার মানুষের কাছ থেকেও ভোট নিয়েছি, কিন্তু দায়বদ্ধতা চিরজীবন থেকে যায়। আর সতীশবাবুর পরিবারের প্রতি এ ধরনের কোনো ঘটনা ঘটবে, সতীশবাবুর নামকে তার পরিবার যা বলছে যে এ ধরনের উক্তি, যে ধরনের উক্তি ভিডিও করেছেন, ওই প্রশাসনিক চেয়ারে বসে বা যে কোনো সাধারণ মানুষ উনি জনরোষের শিকার হয়ে যেতে পারে। সতীশবাবু এমন একজন ব্যক্তি, যা সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু, এদের নাম যদি কেউ কখনো কেউ করে, এদের সম্পর্কে যদি কেউ মন্তব্য করে, জনরোষের শিকার হয়ে যেতে পারে এবং মানুষের জনবিস্ফোরণ ঘটে যায়। আমরা তার থেকে বাঁচার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল তিনি জানতে পেরেছেন এবং তিনিও প্রশাসনিক স্তরে তার নির্দেশ দিয়েছেন। আর স্থানীয় বিধায়ক, আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সহ আমরা সকলেই আজকে এসেছি। আমরা এটুকু আশ্বস্ত করতে এসেছি, বাংলায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সতীশবাবুকে যে মর্যাদা অতীতে সরকার দেয়নি,
সেই মর্যাদার স্থানে সতীশবাবুকে আমরা নিয়ে যাবো আবার। সতীশবাবুর জন্মদিন পালন করে তো আমরা ক্ষান্ত থাকবো না। এখনও সতীশবাবুর বাড়িতে আসতে হলে ছোট একটা ব্রিজ, তাও আবার শুভেন্দুবাবুরই করা। কারণ শুভেন্দুবাবুর মানে যদি কাউকে তার পিতৃদেবের পরে শ্রদ্ধাস্থানে রেখে থাকেন, তার নাম সতীশবাবু। স্বাভাবিক কারণে তিনি আজ মুখ্যমন্ত্রী। আর আমরা ব্যথিত, দুঃখিত, তার পরিবারের কাছে আজ ক্ষমা চাইতে এসেছি সকলে মিলে। এই ধরনের যে ঘটনা ঘটেছে, যেহেতু আমরা এখন পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নমেন্ট, সেজন্য তার পরিবারের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে গেলাম। আগামী দিনে তার চিকিৎসা এবং সতীশবাবুর প্রতি যা যা করণীয়, স্থানীয় বিধায়ক আছেন, আরও আমাদের এখানকার অন্যান্য আছেন, বিধায়করা আছেন, সকলে মিলে। সতীশবাবু তো শুধু তমলুক বা হলদিয়ার লোক নন, মহিষাদলের লোক নন। সতীশবাবু সারা ভারতের কাছে একটা গর্বের। সেই গর্বটাকে আমরা যাতে আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। যেমন সুভাষচন্দ্র বোসের মর্যাদা অতীতের কোনো সরকার দেয়নি। সুভাষচন্দ্র বোসের নাম মূর্তি প্রতিষ্ঠা করেছেন মোদি। কর্তব্যপথ, সেখানে রাজপথের নাম বাদ দিয়ে কর্তব্যপথ করেছেন দিল্লিতে। সুভাষচন্দ্র বোসের মূর্তি, পূর্ণাবয় ব্রোঞ্জের মূর্তি উনি বসিয়েছেন। আমরা চাইব যে, আমি যখন সাংসদ ছিলাম, আমার এখনও মনে পড়ে সতীশবাবুর কিছু কথা আমি লাইব্রেরিতে গিয়ে পড়তাম। সেই সময় তিনি তার যে সংসদীয় কার্যকর পদ্ধতির মধ্যে তিনি যেভাবে, আমি বিশেষ করে সতীশবাবুর কথা দেখার চেষ্টা করতাম, সুশীলবাবুর কথা দেখার চেষ্টা করতাম। কারণ গুরু শিষ্যগুরুকে হারিয়েছিল, এটাও তো একটা কথা। তার আসনেই আপনি দুবার জিতেছেন, এটা কতটা? আমি হয়তো জিতেছি, কিন্তু তার আগে শুভেন্দুবাবু ছিলেন, তার আগে লক্ষণবাবু ছিলেন, সেটা বড় কথা না। সতীশবাবু একজন ডিফারেন্ট ফ্রম আদার্স। আমি সতীশচন্দ্র বাড়ির নাতি, আর আমি অনুভাস সামন্ত, বিডিও অফিসে চাকরি করি। তো আমি ক্যান্সার আক্রান্ত। আমার বোন মায়ের ট্রান্সপ্লান্ট হয়েছে 2018 সালে 23শে জানুয়ারি। ওটা 8 বছর পর ওরা রিভার্স করেছে। যেহেতু আমি 1.5 বছর ধরে বিডিও অফিসে চাকরি করছি, সেই সুবাদে আমার ট্রিটমেন্টটা এত তাড়াতাড়ি স্টার্ট হয় আমার কেমো চলার পর। তারপরে আমি আমার মাকে পাঠিয়েছিলাম ওই অ্যাপ্লিকেশান দিতে, যে আমি যেতে পারবো না। ওই অ্যাপ্লিকেশান দিয়ে উনি অ্যাপ্লিকেশানের অস্বীকার করেছেন এবং রীতিমতো আমার মাকে কোনো কারণ ছাড়াই সতীশ সামন্তকে বিদ্রূপের ভাষায় অপমান করেছেন, যেটা আমাদের কাছে বড় কষ্টের। এবং এই মানসিক প্রস্তুতি, কেমো চলা অবস্থায় মানসিক প্রস্তুতি যেরকম থাকে, তারপরে এই কষ্টটা একটা উপরি কষ্ট, যেটা বলে ব্যাখ্যা করা যায় না। এটাও এক ধরনের মনের ক্ষত তৈরি করে। আর আজকে দিব্যেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন আমার সুস্থতা কেমন আছে, কী আছি জানার জন্য। তো উনি আমার একটা মেডিসিন পাওয়া যাচ্ছিল না, ওই ডব্লিউবিসি বাড়ানোর জন্য আমার একটা চামড়ার ওপর মেডিসিন চলে। তো উনি সংবাদ পেয়ে ওই মেডিসিনটা আমার জোগাড় করে দেন এবং বলেছেন পরবর্তী দিনে সমস্ত মেডিসিন উনি প্রোভাইড করবেন, তার জন্য আশ্বস্ত করে দিয়ে গেছেন। এবং ওনারা আমাদের পাশে বরাবর ছিলেন, আছেন এবং থাকবেন, এই বিশ্বাসটা রাখি। আর ভিডিওর ব্যবহার নিয়ে কিছু বলেছেন? ভিডিওর ব্যবহার নিয়ে বলেছেন যে ওনারা কিছু একটা ব্যবস্থা নেবেন, কিন্তু আমার ব্যাপার হচ্ছে ওনার ব্যবস্থা থেকে ওনার যদি সংশোধন হয় সেটা আমাদের বেশি ভালো লাগবে। উনি আমার বন্ধুও নয়, উনি আমার শত্রুও নয়, আমার অফিসের হেড। তো ওনার ব্যবহারে একটু যদি সংশোধন আসে, এটাই আমাদের কাছে বিশাল পাওয়া হবে। আমার নাম অনুভাস সামন্ত। বলছি যে অভিযোগটা করা হচ্ছে, ভিডিও অস্বীকার করছেন বলে এই ধরনের কোনো ব্যবহার করা হয়? এবার আমি ভিডিও রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, কিংবা আমার মা গিয়েছিলেন, কাগজপত্র সমস্ত ডিটেল আছে। উনি অস্বীকার করলে ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই পরিস্থিতি এরকম একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনা না ঘটলে এরকম পরিস্থিতি কখনোই তৈরি হতো না। সবটাই সাজানো বলে বলছেন উনি বলছেন ওনার ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ঘটনাটা এই পরিস্থিতিতে উনি করে আমার মাকে অপমান করার সঙ্গে সঙ্গে আমার মনের কষ্টটাও বাড়িয়েছেন। বলছি আপনি কি সরকারি পরিচয় দিয়েছিল যে আমরা তো সতীশচন্দ্র ফ্যামিলির বাড়ির সদস্য? না, ওনার সঙ্গে সতীশচন্দ্র বাড়ির নিয়ে কোনো প্রসঙ্গই হয়নি, বরং আমার মা গিয়েছিল ছুটির জন্য, এবং যদি কোনো ওই অফিসে কাজ করি সেই হিসাবে কোনো আর্থিক সাহায্য পাওয়া যায়। উনি এই প্রসঙ্গে তো কোনো কথা বলেননি এবং রীতিমতো এড়িয়েই গেছেন যে আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। কিন্তু হঠাৎ করে সতীশ সামন্তকে বিদ্রূপ ভাষায় ব্যঙ্গ করা, এটা আমার মা অবাক হয়ে গেছেন। এবং
আমার মা এমনভাবে আমার মাকে হেনস্থা করা হয়েছে, আমার মা কেঁদে কেঁদে বাড়ি এসেছে রীতিমতো। আমরাও এখন খুব ওই বিষয়টা নিয়ে মন খারাপে আছি। বিডিও অফিসের সঙ্গে কি আপনারা যুক্ত রয়েছেন, মানে কাজের আমি বিডিও অফিসে কাজ করি। ভিডিও যেটা বলছে আপনি এজেন্সির থ্রু দিয়ে, মানে বিডিও অফিসের সঙ্গে কোনো যোগ নেই আপনার? 2024 সালে সতীশচন্দ্র সামন্তের জন্মদিন 15ই ডিসেম্বর। আমি 17ই ডিসেম্বর ওই তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক যেহেতু সতীশচন্দ্র সামন্ত, সেই বাদে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসে আমরা স্মৃতিসৌধে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে আমার অনেকেই ছিলেন। তো আমার তৎকালীন পূর্ণেন্দু মাঝি মহাশয় এবং আরও অনেকে ছিলেন। তো ওইখানে আমাদের একসঙ্গে ছিলাম, কথাবার্তায় ওনারা এটা জানতে পারেন। ওই দিন ওনার কোনো একটা মিটিং ছিল, উনি মুখ্যমন্ত্রীকে বলেন এবং 20 তারিখ ওই আমার জয়েনিং করিয়ে দেন। এবার আমি প্রথমে চেষ্টা করি যে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাবো, কী করব, এরকম অনেক চেষ্টা করেছি কিন্তু এরকম কোনো কাগজই পাইনি। তারপর অনেক চেষ্টা করে একটা কাগজ পেয়েছি, সেটা আমার কাছে আছে। এবার বিডিও স্যারকে বলে বিডিও স্যার বললেন যে আমার পক্ষে তো কিছু সম্ভব নয়, ডিএম থেকে পোস্টিং। এবার ডিএমএ বললো যে হয়ে যাবে এরকম বারবার গিয়েছি। তারপরে এসআইআর চলে এলো, তারপরে ইলেকশন এসে গেল, তারপর আমি অসুস্থ হয়ে গেলাম। এই মুহূর্তে আমার কাছে একটাই কাগজ আছে, সেটা আপনাদের দেখাতে পারি। এছাড়া অনেক চেষ্টা করার পর কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অন্য কোনো তথ্য কিংবা কোনো কাগজ ডকুমেন্টস আমার কাছে কিছুই নেই। তাহলে আপনি এজেন্সি মারফতে নিয়োগ? সেটা আমি জানি না, কেননা পেপারে এবং খবরে যে বেরিয়েছিল ওখানে কোনো এজেন্সি মাধ্যমে যে আমি নিয়োগ হয়েছি এটা লেখা ছিল না। হাতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সরকারের তরফ থেকে? আমি তো বললাম যে আমাকে একটা কাগজ জোগাড় করেছি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং বাকি যে জিনিসগুলোর অনেক চেষ্টা করেছি এখনো পর্যন্ত পাইনি। এই কাগজে কি লেখা আছে? সেটা আপনাদের দেখাতে পারি। মানে কি সূত্রে তাহলে এতদিন কাজ করলে, কিসের সূত্রে? মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন, সেই সূত্রে ডিএম থেকে আমাকে এখানে ইম্পোস্ট করেছেন। কোন পোস্টে কাজ করতেন? আমি ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করতাম। জয়েনিংয়ের সময় কিছু লেটার বা কিছু দেখাতে হয়েছিল? আমাকে কোনো লেটার জয়েনিং করে নিয়েছি, তারপর কিছু কি বিশেষে জয়েনিং করলে? ডেটা এন্ট্রি অপারেটর। মানে কি কাগজপত্র তো কিছু দেখিয়ে তো জয়েনিং তো? না, আমাকে কোনো দেখাতেই হয়নি এবং ওখানে এরকম সংবাদ মাধ্যম প্রচুর ছিলেন। কাগজটা ঠিক আছে।